পরশু আমার কলেজের সামনে দেখেছিলাম না, আপনি পড়াশোনা করেন নাকি? জি ম্যাডাম। ও, কোন সাবজেক্ট? ম্যাডাম আমি ওই বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স। ও আচ্ছা, আপনাকে যেখানে দেখেছিলাম আমি ওই কলেজের শিক্ষার্থী, বাংলা দিতে বসেছি। ম্যাডাম তাহলে তো খুবই ভালো। আমি আপনার কলেজের জুনিয়র, আমাকে ম্যাডাম বলতে হবে না। আমার নাম তিথি, আমাকে না তিথি ম্যাডাম কি বলবেন বলেন? তিথি ম্যাডাম না, তিথি। জি তিথি কি বলবেন বলেন? আমার ছোট বোনটা ক্লাস 9-এ পড়ে, ওর জন্য টিচার খুঁজছিলাম। আপনি কি ওকে পড়াতে পারবেন? অবশ্যই পারবো, আমি তো টিউশনই করছিলাম। যাক, তাহলে তো ভালোই হলো। আজকে থেকে শুরু করে দেন, বাকি কথা বাসায় হবে। আর Number 1, you should write the email address carefully. Number 2, just write the subject of your email. Number 3, আপনি ইংরেজিতে খুব দুর্বল, আপুকে একটু ইংরেজি পড়াবেন। আচ্ছা তুমি এখন পড়ো, তোমার আপুটা পড়ো। একটু পড়ান স্যার প্লিজ। আপু আসো। আপনি আমাকে গিফট দিতে চাচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু আমি তো আপনাকে গিফট দিতে পারবো না। আমার তো কোনো গিফটের প্রয়োজনই নেই। আপনি ভাইভাতে চান্স পেলে আমার সব থেকে ভালো গিফটটা পাওয়া হয়ে যাবে। আসুন, এ মাসের 15 তারিখ আমার বন্ধুর ছেলে সুমন বিদেশ থেকে বাংলাদেশে আসবে। 18 তারিখ 18 তারিখ আমার বিয়ে। বিয়ের দিনে হাজবেন্ডের সাথে আমি চলে যাবো। আপনার বিজনেসের ভাইবার রেজাল্ট দিলে আপনার জন্য একটু রান্না করে নিয়ে আসছি। জি বলেন ভাই, আজকে তো এপিসিএস এর রেজাল্ট দিছিল, নাম্বার কি মিনা দেখবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন, রোল নম্বরটা বলেন। উত্তীর্ণ হয়েছে ভাই, এই রোল নম্বরটা আমার বলেন কি? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই যাত্রী ভাই বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, সে একদম বিসিএস ক্যাডার হয়েছে, সবাই তার জন্য করতালি। Dinesh